করছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট? নবী হে, আমি কি আপনার হৃদয়টাকে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেইনি? এই হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য তাফসিরে এসেছে তিনটা। জোরে বলেন, কয়টা? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ তাআলা নবীজির হৃদয়কে খুলে দিয়েছেন। এক নাম্বার ব্যাখ্যা, নবীজির হৃদয়ে প্রচুর পরিমাণে সাহস দিয়েছে একজন, তিনি কে? দুই নাম্বার ব্যাখ্যা, ও নবী, আপনার হৃদয়কে শাক্কে সাদর, ওপেন হার্ট সার্জারি করেছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা নবীজিকে তার পুরো জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীজির পুরো হৃদয়টাকে খুলে চিড়ে ফেরে নবীজির হৃদয় থেকে দুনিয়ার প্রতি যে মায়া, মহাব্বত, লোভ, লালসা সব কিছু দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীজির হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার 3 নাম্বার ব্যাখ্যা, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, নো নবী, আপনার হৃদয়কে বিশাল বড়, পাহাড়ের মতো উঁচু, সমুদ্রের মতো বিশাল প্রশস্ত হৃদয় করে দিয়েছে একজন, তিনি কে? বলেন তো ভাই, নবীজির হৃদয়টা কি ছোট ছিল না বিশাল বড় ছিল? অনেক বড় ছিল আমার নবীজির হৃদয়। কিন্তু আজকালকে হুজুরদের মতো ছোট মন পৃথিবীতে আর কারো নাই। আপনাকে ঠিক বলতে ভয় পাচ্ছেন? আমরা হুজুররা আছি না? মনে রাখবেন, হুজুররাই হচ্ছে হুজুরদের সবচাইতে বড় শত্রু। এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, বিকজ দে আর ন্যারো মাইন্ডেড পারসন, দে ডোন্ট হ্যাভ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। আমাদের এই মনটা না এই চাপা। ওই হুজুর কেন ফেমাস? ওই হুজুরের কথা এত সুন্দর কেন? আমি বলতে পারি না কেন? এই জেলাসি আছে না নাই? এই জেলাসি পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হুজুরদের মনটাকে না বড় মন করে দিক। কথা কয় না, পড় না আমিন। তাহলে নবীজির হৃদয়টা কি ছোট না বিশাল বড়? আল্লাহ তুমি আমাদের সকলের মনটাকে নবীর মন বানায় দিও, পড় না আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, ও নবী, আপনার পিঠের বোঝাকে আমি হালকা করে দিয়েছি। তাফসীরে এসেছে বোঝার দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে। এক নাম্বার হচ্ছে উইজরু যাম, গুনাহের বোঝা। কোরআনের 26 পারাতে আল্লাহ তাআলা 10 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবী হে, আপনার পেছনের গুনাহ মাফ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। আপনি কোনো গুনাহই নাই নবী, আপনি মাসুম, নিষ্পাপ বান্দা। সুবহানাল্লাহ পড়েন। নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, that is the last ni'mah, wa rafa'na laka dhikrak, wa rafa'na laka dhikrak. Oh my prophet, I have dignified your status high and very high and highest big. নবী হে, আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। নবীজির সম্মান বলেন তো শিবগঞ্জের মানুষ কম না বেশি? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই, আপনার জীবনে আল্লাহ তাআলা যতগুলো নেয়ামত দিয়েছেন, যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি গুনতে পারবেন? গুনে শেষ করতে পারবেন? শুনি নাই, আরো শুনি নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। If you want to count the mercy of your Lord, then you are not able to count the mercy of your Lord. যতই ল্যাপটপ নাও, যতই তুমি কম্পিউটার নাও না কেন, আইফোন নাও, অ্যান্ড্রয়েড নাও, যত ডিভাইস তুমি আনো না কেন, রব এত পরিমাণ নিয়ামত দিয়েছে, বান্দা গুনে গুনে শেষ করতে পারবে না। চিল্লায় কোন ঠিক না? আল্লাহকে আমি প্রশ্ন করলাম, আয় আমার রব, তুমি তো আমার জীবনে অনেকগুলো নিয়ামত দিয়েছো, অনেক 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 তুমি আমাকে নিয়ামত দিয়েছো।
আমাকে তুমি সুন্দর একজন বউ দিয়েছো, তুমি আমাকে হাত দিয়েছো, চোখ দিয়েছো, পা দিয়েছো, কান দিয়েছো, আমাকে ভালোবাসার জন্য তুমি আমার বাবা মা দিয়েছো। আর এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন না, তোর হাত তোর জন্য বড় নিয়ামত নয়, তোর চোখ তোর জন্য বড় নিয়ামত নয়, আমি আল্লাহ যে তোকে সুন্দরী একখান বউ দিছি এটাও বড় নিয়ামত নয়। এবার বান্দা পেরেশান, বড় নিয়ামত কারে বলে? আমার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি? বান্দার মনে অনেক অনেক প্রশ্ন। কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও আমার গোলামেরা, আমি তোমাকে সুন্দর চেহারা দিয়েছি, তোমার জন্য বড় নিয়ামত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, এটা তোমার জন্য বড় নিয়ামত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মা দিয়েছি, বাবা দিয়েছি, এটা তোমার জন্য বড় নিয়ামত নয়। আমার দেওয়া সবচাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছি। I have sent you as a follower of last messenger Muhammad sallallahu alaihi wasallam. That is the big mercy from your Lord in your life. তোকে যে আমি সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি, এর চাইতে বড় নিয়ামত তোর লাইফে আর কিচ্ছু হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? What a big mercy! কতটা বড় নিয়ামত এইটা। From Adam to Isa, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, কথা কি বোঝা যায়? বগুড়া সুলপুল বোঝা যায়? হ্যাঁ, আদম থেকে নিয়ে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত খেয়াল করেন নবীর সম্মান কত বেশি। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু রিয়েলাইজ, একটু ভাবেন, অনুধাবন করেন। আদম তার একটা দোয়া ছিল, ইজআলনি উম্মাতান মুহাম্মাদ, ও মাই আল্লাহ made me the follower of last messenger Muhammad. মুসা, ইজআলনি উম্মাতান মুহাম্মাদ, প্রত্যেকটা নবী আল্লাহ তাআলাকে বলেছেন, নবী ও আমার আল্লাহ তুমি আমাকে সর্বশেষ নবীর উম্মত বানাও। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই। আল্লাহ আপনাকে আমাকে উইথাউট এনি কাইন্ড অফ সাপ্লিকেশন, কোনো দোয়া ছাড়াই সর্বশেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছে। আপনার সুবহানাল্লাহ খুব ভেজাল হয়ে যাচ্ছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতটা কি ছোট না বিশাল বড়? বিশাল বড়। আচ্ছা, এটা পরীক্ষা করি, পরীক্ষা তাকান, বলেন তো নবীজির চাচার নাম কি ছিল? ভয় পাবেন না, আমি আছি তো, বলেন না কি নাম ছিল? আবু তালেব। তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? করেন না। তবে নবীজিকে নবীজির চাচা কলিজার ভেতর থেকে ভালোবাসতো। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর বয়স যখন 7 বছর কিংবা 8 বছরে পা রেখেছেন নবীজি, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলা যাবে সবাইকে। নবীজি বারান্দায় নবীজির চাচা বসে আছেন, তার নাম হচ্ছে আবু তালেব। আবু তালেব বসে আছেন বারান্দায়, নবীজির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। 7 থেকে 8 বছরের মুহাম্মদ এখন নবুয়ত পেয়ে উঠতে পারে নাই, বয়স খুবই কম। চাচা বলছে, ইয়া মুহাম্মদ এদিকে আসো, আমার কাছে আসো, হে আমার ভাতিজা। যখন ভাতিজা কাছে এসেছে, চাচা বলে, মুহাম্মদ তুমি যে আমার ভাতিজা, বাট তুমি যে সাধারণ কোনো মানুষ নও, এটা আমি তোমার জন্মের সময়ই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বললেন না? তুমি যখন এসেছো তখন আমি বুঝে গিয়েছি আমার ভাতিজা কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, বোঝে কম। বললেন, হে আমার চাচা, আমি যে সাধারণ মানুষ নই এটা আপনি কেমন করে জানেন? আপনি কেমন করে বুঝলেন? বলল, আমি 2 ভাবে বুঝেছি। এক, তোমার মায়ের থেকে শুনেছি, আর এক আমি নিজে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, চাচা যান, আমার মায়ের থেকে আপনি কি কি শুনেছেন? আবু তালেব বলল, মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে প্রত্যেকটা বাচ্চা যখন পেটের ভেতরে আসে, কোন মা যখন তার বাচ্চাকে গর্ভে ধারণ করে,
প্রত্যেকটা মায়ের পেটে যন্ত্রণা হয়, কষ্ট হয়, ব্যথা হয়, কিন্তু মুহাম্মদকে আমি যেদিন থেকে আমার গর্ভে ধারণ করেছি ডেলিভারি পর্যন্ত এক মুহূর্তের জন্য আমি আমেনা কষ্ট অনুভব করি নাই, আমি কষ্ট পাই নাই। চাচা আর কি কি শুনেছেন? আপনি কেমনে বুঝলেন যে আমি সাধারণ কোনো মানুষ নই? বলল, মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, কুয়ার নাম শুনছেন না? কুয়া, কুয়া বলছেন? কুয়ার থেকে কি উঠায়? এই বগুড়ার মানুষ কথা করে বা কি উঠায়? যুবকদেরকে বললাম, রাগটা করেন না, পানি উঠায়। তো পানি উঠাতে গেলে দেখবেন কুয়ার পানি কিন্তু নর্মালি নিচে থাকে, তাই না ভাইরে? এখন তো কুয়া নাই, তাই বুঝবেন না। মুরব্বীরা কুয়া দেখে আসছে, আগে কুয়া ছাড়া ট্যাপ নাই, কল নাই, ঠিক না বলে? তখন কুয়া চলতো। তো কুয়াতে যখন পানি আনতে যাবেন আপনি দেখবেন কুয়ার জন্য একটা বালতি লাগে, আর বালতিতে একটা রশি লাগে, ঠিক কিনা বলেন? রশি লাগিয়ে বালতি দিয়ে পানি তুলতে হয়। নবীজি বলেন, চাচা কি হয়েছে সেটা বলেন। তুমি তোমার মায়ের গর্ভে আছো, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা। তোমার আম্মা যখন অন্যদিন পানি আনতে যায় রশি লাগে, বালতি লাগে, বালতি নামাতে হয়, তারপরে পানি তুলতে হয়। কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভে আছো, তোমার মা কুয়াতে বালতি নিয়ে গিয়েছে, রশিও নিয়ে গিয়েছে, বালতি নিচের দিকে আছে এবং পানিও নিচের দিকে আছে, বাট পানি যখন আনতে রশি নামাবে, রশি নামাতে হয় নাই, অটোমেটিক্যালি কুয়ার পানি নিচের দিক থেকে উপরের দিকে চলে এসেছে। ও চাচা আপনি আর কি শুনেছেন? বলল, ও মুহাম্মদ, যদি কোনো বাচ্চা নতুন করে জন্মগ্রহণ করে, নিউ বর্ন বেবি, নতুন বাচ্চা যেই ঘরে জন্মগ্রহণ করে, মায়েরা ভালো বুঝবেন, মুরব্বীরাও ভালো বুঝবেন, সেই ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, পরে ধূপ জ্বালিয়ে দুর্গন্ধ দূর করতে হয়। কিন্তু হে আমার ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছো, যে ঘরে এসেছো, ওই ঘরটা দুর্গন্ধ হত বহুত 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 দূর কি বাত, ওই ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, কি নবী পাইছি ভাই! হ্যাঁ, নবীরে চিনলাম না, মেসিরে চিনলাম, নবীরে চিনলাম না, নেইমারে চিনলাম, নবীরে চিনলাম না, ব্রাজিল চিনলাম, আর্জেন্টিনা চিনলাম, নবীরে চিনতে পারলাম। কোন নবী? কোন নবী? যে নবীর উম্মত যেখানেই তওবা করবে সেখানে আল্লাহ তওবা কবুল করে নেবেন। কোন নবী? কোন নবী? যেই নবীর উম্মত কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে হিসাবের জন্য, আর নবীজি নিজের জামাটা এমনে করে ভিখারির মতো এমনি আল্লাহর সামনে, আল্লাহ আমার উম্মতকে আযাব দিও না, আমার উম্মতকে তুমি আযাব দিও না। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যে দোয়াটা করতে দেরি, কবুল করতে দেরি হবে না। প্রত্যেকটা নবী সেই দোয়াটা দুনিয়াতে করে গিয়েছেন। আবার আপনার নবী দুনিয়াতে দোয়াটা করেন নাই, আখিরাতে আমাদের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য নবী দোয়াটা জমা করে রেখে দিয়েছেন। What a merciful prophet, what a kindful prophet. আমার নবীর মতো নিয়ামতওয়ালা, নবীর মতো দয়াবান, মায়াময় পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? একজন যুবক, এদিকে আমার দিকে তাকাও। অনেক তাফসীর করলাম, তাফসীর করতে হবে, মাহফিলের হক এইটা। তাফসীর না করলে শুধু যুবকদেরকে নিয়ে কথা বলে মাহফিলের সফলতা আসবে না, ঠিক কিনা? আমি তোমাদেরকে এবার অ্যাড্রেস করে কথা বলছি। তোমরা কি নবীজির আদর্শ মানতে চাও? শুনি নাই, আরো জোরে। আমি তোমাদের, দেখো তোমাদের সবার পায়ে আমার এই যে দুটো হাত, একটু বোঝো, একটু বোঝো। আচ্ছা বলো তো, নবীজির আদর্শ ছাড়া কবরে কি মাফ পাওয়ার কোনো উপায় আছে? উপায় নাই। আপনারা আমাকে আনসার মি ট্রুলি, মন থেকে বলবেন। এই দেখেন, এটা কি ভাই? কথা বলেন, দাঁড়িয়ে মন থেকে বলবেন। এই যে এখান থেকে বারবার বলছি, মুরব্বীরাও বলবেন, আমাকে দাঁড়িয়ে রেখে কি অসুন্দর লাগতেছে? শুনি নাই তো ভাই? আমাকে দাঁড়িয়ে রেখে কি আনস্মার্ট লাগতেছে? বিশ্বাস করো যুবক,
আজকের কথা বেশি লম্বা না, রাত বেশি হয়ে গেছে এটা আমার ধারণা আছে, আমি জানি, আমাকে বলতে হবে না। বাকি বিশ্বাস করো, আজকালকার কিছু মেয়ে বের হয়েছে, এরা দাড়িওয়ালা ছেলে দেখলে পছন্দ করতে চায় না। আমি ভাই নরম কথার মানুষ, গরম কথা আমি পছন্দ করি না, আমি পারিও না বলতে। আমার কথা একটাই, যেই মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না, এদের রুচিতে সমস্যা, রুচির ট্রিটমেন্ট লাগবে, রুচির ট্রিটমেন্ট। আমার ডানে যে মায়েরা বোনরা বসেছে, আমি বিশ্বাস করি দে আর নট লাইক দ্যাট, তারা এরকম নয়, এটা আমি বিশ্বাস করি। বাট যদি তুমি নবীর সুন্নাহের দাড়ি রাখো, এরপরে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে, এতটুকুই বলবো, মন ছোট করবা না। তুমি আমি বলি মনে করো এটা একটা জায়নামাজ, এটা কি বলো, এটা কি জায়নামাজ। এটা যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির কারণে রিজেক্ট করে, তোমাকে পছন্দ না করে, বলছিলাম না প্যারা নাই, চিল, লাইফ ইজ ভেরি শর্ট। একটা গেস তো কি হয়েছে, আর একটা বেটার অপশন তোমাকে আল্লাহ দিয়ে দিবে, এটা জায়নামাজ। কোনো একটা মেয়ে দাড়ি রেখে পছন্দ করে নাই, কিচ্ছু বলবা না, আমরা আঘাত করতে পছন্দ করি না, আর অপমান সহ্য করতে পারি, অপমানের জবাব আমরা পছন্দ করি না। যখন বিদায় নিবে মেয়েটা, এই জায়নামাজটা বিছিয়ে আগেই শোনো, 2 রাকাত সলাতুশ শুকর, শুকরিয়ার নামাজ যে আছে জানেন আপনারা সবাই, শুকরিয়া মানে আল্লাহর কাছে শুকরিয়া। 2 রাকাত সলাতুশ শুকর আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, বিশাল বড় এর মতো ডাইনি দাজ্জালনি খেসানির হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ, আমার কি রিজেক্ট করবে এরা, আমি রিজেক্ট করে দিলাম, যা দাড়ি রেখে পছন্দ করবি না, তোরে 1 পয়সার পাত্তা দেওয়ার সময় আমার কাছে নাই। আমি তো বিয়ে করব সেই মেয়েকে যে মেয়ে আমাকে পছন্দই করবে নবীজি দাড়ি রেখে, ডেকে না বলে দিস মাই স্মার্টনেস। দাড়ি রাখে যে সবচেয়ে স্মার্ট পুরুষ হচ্ছে সে, তার মতো পুরুষ, স্মার্ট পুরুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। দাড়িটা রাখতে হবে। একজন যুবক ছেলে বিয়ে করেছে বাসর রাতে যখন তার বউ তার কাছে আসছে, এমন একজন যুবক যে দিনদার না, কিন্তু যাকে বিয়ে করেছে সে দিনদার। মেয়ে হচ্ছে দিনদার আর যুবক হচ্ছে গাঁজাখোর, বিড়িখোর, আর কি, মুখে দাড়ি কিচ্ছু নাই। তো মেয়েটা অনেক সময় দেখবেন মেয়েরা বাধ্য হয়ে একজনকে বিয়ে করে, পরিবারের চাপে পড়ে বিয়ে করে। বাসর রাতে যখন গাঁজাখোর স্বামী দাড়ি ছাড়া ঘরে ঢুকছে, এবার তার বউ ডাক দিয়ে বলছে, স্বামী আমার আয়নার সামনে আসো, একটা জাদু দেখাবো। কি দেখাবো? বামের লোকরা সবগুলো মরা, কি দেখাবে? স্বামী কয়, কি রে বাসর রাতে আবার জাদু, হোয়াট ইজ দিস, কিসের জাদু, তা আবার আয়নার সামনে? তো আয়নার সামনে যখন আসছে, স্বামীও আসছে, বউ আসছে, বলছে তাকাও আয়নার দিকে, তাকাও। যখন তাকাইছে, বউ বলছে, দেখো তুমিও যা আমিও যা, তুমিও যা, না তোমারও নাই আমারও নাই। তার মানে পুরুষ এবং নারীর মাঝে প্রাথমিক পার্থক্য আপনি যে বিষয় দিয়ে করবেন, এটার নাম হচ্ছে দাড়ি। দাড়ি পুরুষের ওঠে, মেয়েদের কথা কয় না। আমি কিন্তু ক্রিটিসাইজ করিনি, উদ্দেশ্য একটা, মোটিভেট করছি। আজ থেকে আমরা দাড়িওয়ালা যুবক হব, নবীজির আদর্শ সিনায় লালন করবো ইনশাআল্লাহ। সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুন, পড়া আমিন। আল্লাহ বললেন, নবী আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। তো এটাই নয়, বরং আপনাকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়েছে একজন, তিনি কে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক না? এবার বলেন, জান্নাত পেতে চান কি চান না?
ডান থেকে আওয়াজ আসে নাই। আমি সবার থেকে শুনতে চাই, জান্নাত পেতে চান কি চান না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। যদি তুমি চাও তোমার রব তোমাকে ভালোবাসুক, যদি তুমি চাও তোমার রব তোমাকে মহাব্বত করুক, তুমি তার নবীকে ভালোবাসো, তোমার রবও তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই, পাকিস্তানের একজন কবি, এই আয়াতটাকে উনি এক সুন্দর কবিতায় লিখেছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां क्या चीज है लौह कलम तेरा है। अल्लाह के जे पाइते चाहे हजरत के ভালোবেসে अर्श कुर्सी लौह कलम না চাহিতে পাইবে সে। ঠিক না? নবীকে ভালোবাসবা, আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু এতটুকু নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যেই বান্দা, যেই মুরব্বী, যেই মা নিষ্পাপ হয়ে যাবে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন, তিনি কে? নবীকে আজ থেকে মন থেকে ভালোবাসা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। দুটো হাত সবাই তোলেন। আমার সঙ্গে আপনারা যে এখনো বেঁচে আছেন, একদম শুরুর মতো 1 ঘন্টা পরে আমি এটা চেক করতে চাই। তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। আমি খুব খুশি হলাম, সত্যি খুব খুশি হলাম। 12টা বেজে গেছে, 2-1 জন লোক ছাড়া কেউ উঠলেন না। এটা এই কলিজায় আমার শান্তি লাগছে, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে বগুড়ার শিবগঞ্জের যুবক হোক, মুরব্বী হোক, সব কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, আলেম প্রিয় মানুষ। বগুড়ার মাটিতে ইসলামকে কটাক্ষ করে কথা বলবে এই সাহস কারো বুকের ভেতরে নাই। আর যদি কেউ কথাও বলে, ওর বুকের পাটা হবে না কথা বলার। একখান ক্যামেরা লাগায় দিয়ে নাস্তিকরা কি বলে জানেন? ইসলামের শিক্ষা ভালো না, কোরআনটা ভালো না। নাউজুবিল্লাহ পড়লেন না? তারা বলে কি জানেন? এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? হ্যাঁ, যুবকদের জীবন পরিবর্তন হচ্ছে না, বেনামাজি নামাজি হচ্ছে না, গাঁজাখোর গাঁজা ছাড়ছে না। নাস্তিকরা কয় এটা। আমি বলবো নাস্তিক বলেন, নাস্তিক্যবাদের কালা চশমাটা খোলো, চশমা খোলো। চশমা খুললে দেখবা হাজার যুবক আগে নামাজ পড়তো না, আজকে হুজুরদের ওয়াজ শুনে নামাজি হয়ে গিয়েছে। হাজার হাজার যুবক যারা হারাম রিলেশনশিপ করতো, তারা হুজুরদের ওয়াজ শুনে হারাম রিলেশনকে ব্রেকআপ করে দিয়েছে। তোমার কালো চশমা খোলো আগে, তাহলে দেখতে পাবা। এজন্য 4 নম্বর আয়াত থেকে মেসেজ হচ্ছে, যেখানেই যাব নবীজির আদর্শ মানব ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে নবীজির আদর্শ মানার দরকারটা আছে না নাই? অনেক মেয়েরা আছে দেখবেন, মেয়েদের কথা বললে শেষ হবে না। এমনিতে 12টা বেজে গিয়েছে, 2-1টা কথা বলবো, আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভালোবাসি এবং আমি বিশ্বাস করি আপনারা আমার এই ভালোবাসা আমানত রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্বাজান এখানে এসেছেন, ওই যে কিছু কিছু আব্বাজান আমি দেখতে পাচ্ছি। আল্লাহর ওয়াস্তে দুটো পায়ে আপনার হাত। মেয়েটাকে নবীজির আদর্শ যদি মানতে চান, বিয়ের জন্য মেয়েটাকে অনুমতি আগে চাইবেন যে সে বিয়ে করতে চায় কি চায় না। আপনি জানেন না, হাজারো মেয়ে আছে তারা দিনদার ছেলেকেই পছন্দ করে। বাট দ্য প্রবলেম ইজ, বাপ আছে কিছু আজকাল টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। আহা, সরকারি টাকলা খোঁজে, সরকারি টাকলা। এটা আব্বাজান ঠিক না, এটা আমি আপনাকে আঘাত করছি না। আমি বলবো যে নবীজির আদর্শ না দেখে যদি শুধু টাকলা দেখে বিয়ে দেন আর টাকা দেখে বিয়ে দেন, সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপারটা অগ্রিম বাসায় রেডি করে রেখে দেবেন। নবীজির আদর্শ নাই যেখানে, সংসার টিকবে না। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা ছিল। যুবক, পুরস্কার পেতে হবে তোমাকে আজকে, পুরস্কার কিন্তু পেতে হবে তোমাকে। 1,
নবীজির হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 2, নবীজির পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3, নবীজির সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? এবার 5 নাম্বার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا। ও নবী, কষ্ট পাবেন না। কাফেররা আপনাকে গালি দেয়, কাফেররা আপনাকে অনেকভাবে তহমত দেয়, অপবাদ দেয়, নিরাশ হবেন না। فإن مع العسر يسرا, কষ্টের সাথেই আছে স্বস্তি। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট আছে যেখানে, সুখ আছে সেখানে। মনে রাখবেন, আপনার লাইফে যত দুঃখ কষ্ট আসবে আপনি তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ পড়ে। এর কারণ দেখবেন, গর্ভবতী মায়ের পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে। দুঃখ কষ্ট যত বেশি আসবে, সুখের সময় তত বেশি কাছে আসবে। সুবহানাল্লাহ পড়ে। এক মুরব্বী আমার কাছে আসছে, সাদারিওয়ালা মুরব্বী সাহেব, এসে বলছে, হুজুর আমি আজীবন আল্লাহকে ডেকেছি, তাহাজ্জুদ পড়েছি, নামাজ কালাম পড়েছি, আমি মুরব্বী মানুষ, কিন্তু আজ অব্দি সুখের চেহারা দেখলাম না, টাকার চেহারা দেখলাম না, বাড়ির চেহারা দেখলাম না, অথচ আমি তাকওয়া নিয়ে চলি। আমি বললাম, মুরব্বী যদি এটার উত্তর বুঝতে চান, ছোট্ট একটা কথা শুনতে হবে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। ওই এক লোকের 2টা প্রাণী ছিল, একটা ছাগল একটা গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। ছাগলটা একদিন গাধাকে বলছে, গাধা শালা তুই আসলেই একটা গাধা, তুই আসলেই একটা কি? গাধার মনটা খারাপ। গাধা বলে, আরে পাগলা আমি তো গাধাই, আমার আবার গালি দিস কেন? তো ছাগল বলছে, তুই বুঝিস না মালিক আমাকে কত ভালোবাসে, কত কিছু খাওয়ায়, চা দেয়, কফি দেয়, আর তোরে সারাদিন কিলায় আর লাথি মারায়। তো গাধা বলে, তাই তো, কথা তো ঠিক, কিন্তু হে ছাগল তুই কি জানিস যে মালিক তোকে আজকাল এত ভালো কেন বাসে? ছাগল কয়, না তা তো জানি না। বলে, আরে পাগলা সামনে কুরবানির চাল উঠছে, সামনে কিসের চাল উঠছে? ওই যে দিবে যে জবাই, তাই জনমের খাওয়া খাওয়াচ্ছে। আরে ভাই আপনার তাকওয়া আছে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো সমস্যা নাই, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহর ভয় নিয়ে মরলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যে মুরব্বী সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তো মরলে কনফার্ম জাহান্নামী। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি হবেন? আপনি কি জাহান্নামী হবেন না জান্নাতি হবেন? যদি জান্নাতি হতে চান, ভরসা করবেন একজনকে, তিনি কে? লাস্ট, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, যখনই অবসর হবেন ইবাদত করবেন একজনের, তিনি কে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনার অনেক দুঃখ কষ্ট হবে, বউকে আগে বলবেন না, স্বামীকে আগে বলবেন না, সর্বপ্রথম তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে একজনকে সব দুঃখের কথা বলবেন, তিনি কে? এবার যুবকরা রেডি হয়েছে সবাই? রেডি সবাই? তাকবীর দাও, গলা ফাটা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন কিন্তু মাহফিল আমরা শেষ করব, তবে আগে দুটো হাত তুলেন। কালেকশন করবেন আপনারা? কিসে কালেকশন? মানে রুমাল নাকি? রুমাল, রুমাল দিবেন তাই তো? আচ্ছা ঠিক আছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আপনারা হাত রাখেন। আপনারা কি চান মাহফিলটা আগামীতে হোক? চান কি চান না? আর আরেকটা বিষয় হচ্ছে, আজকের মাহফিল যতটুকু বড় হয়েছে, আগামীর মাহফিল এর চেয়ে ডবল বড় হবে ইনশাআল্লাহ। তো বসেন, এই দুটো যুবক কই যায়? দুটো যুবক বসেন, বসেন, সবাই বসে আছে, দুজনে পরিবেশ নষ্ট করছে। হোয়াট ইজ দিস? বসে না কেন রে? এই কেউ যদি ওঠে আপনার বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছে, দোয়া না করে কেউ যাবেন না। যদি আপনারা চান এই মাহফিলটা আগামীতে আবার হোক, আপনারা সবাই দান করবেন তো ইনশাআল্লাহ? আস্তে কয় ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে ভলেন্টিয়ার ভাইয়েরা যাবে, অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। যদি পারেন যতটুকু পারায় ভলেন্টিয়ার নামো তোমরা, ওরা নিবে আর আমরা মাঝখানে পরীক্ষা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা রাখেন, কেউ উঠবেন না, একজন লোক উঠবেন না। শিবগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি শিবগঞ্জের মানুষকে, ঠিক না?
প্রথম এসেছি এখানে, যদি একজন ওঠেন এটা আমার ভালোবাসায় আঘাত হবে। একটা লোক উঠবে না। এই যে ভলেন্টিয়াররা যাচ্ছে, সবাই দিয়ে দিবেন। এবার আমার দিকে তাকান, দুই সাইড দিয়ে নামো, দুই সাইড দিয়ে নামো। যুবক তোমরা আগে মানি ব্যাগটা বের করে না, এরা বিশ্বাস করবে না আমার কথা। পুরস্কার দিব যে মানি ব্যাগে টাকা আছে ভাই আমার, সিরিয়াসলি বেশি বড় লোক না, আরে কয় টাকা আবার কি, কিছু টাকা আছে। এবার হিসাব নিচে সবই নিব আজকে আপনার থেকে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? এইটা মুখস্থ করলে আপনার ভালো, পুরস্কার আপনি পাবেন ভাই, লস আমার যাবে। বলেন সূরাটার নাম কি? সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? আস্তে কেন, জোরে বলেন। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? প্রথম 4 আয়াতে নেয়ামত, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, 7 এবং 8 নম্বর আয়াতে দিক নির্দেশনা। সুবহানাল্লাহ পড়ে। ভাগ পেলাম কয়টা? যুবক খুবই সহজ, মুখস্থ করো, আজকে পুরস্কার পাবা, অনেক টাকা পাবা ইনশাআল্লাহ। তাকাও এদিকে তাকাও। 1 নম্বর নেয়ামত মুখস্থ করো, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 1 নম্বর। 2 নম্বর, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর, নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? মুখস্থ হয়ে গেছে না মাশাআল্লাহ? আমি আবার রিপিট করছি। 1, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন। 2, নবীর পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন। 3, নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার। নেয়ামত শেষ। 5 এবং 6 নম্বর আয়াত খুবই সহজ, নবী টেনশন করবেন না, কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে, ব্যাস শেষ। এবার আসেন শেষ 2টা পয়েন্ট। 1, নবী অবসর হলে সময় নষ্ট করবেন না, ইবাদত করবেন একজনের, তিনি কে? এবং সর্বশেষ হচ্ছে নবী দুঃখ কষ্ট পেলে মানুষকে আগে না বলে বলবেন একজনকে, তিনি কে? এবার বসেন, আমার দিকে তাকান, আমি সবগুলো এক চান্সে বলবো এবার, তারপরে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন দাঁড়াবে, তাকে আমি প্রশ্ন করবো, সে উত্তর করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক এই কানটা খোলো, দেখো আমি বলছি জাস্ট। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটা হচ্ছে 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা, 3 ভাগে বিভক্ত। প্রথম 4 আয়াতে নিয়ামত, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, 7 এবং 8 নম্বর আয়াতে দিক নির্দেশনা। নিয়ামতগুলো কি? খুবই সহজ, মাত্র 3টা নিয়ামত। নবীর হৃদয়কে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত হচ্ছে নবীর পিঠের বোঝাকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। 3 নম্বর সর্বশেষ, নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার। 5 এবং 6 নম্বর আরো সহজ, কষ্টের সাথেই আছে। এই কমেডি জান না কেন পেছনে কুকুর আওয়াজ করতেছে, এটা দেখেন, এদিকে তাকান, কষ্টের সাথেই আছে। আর সর্বশেষ 2 আয়াত দিক নির্দেশনা। যখনই আপনি ফ্রি হবেন ইবাদত করবেন একজনের, তিনি কে? লাস্ট যখনই দুঃখ কষ্ট পাবেন মানুষকে না বলে বলবেন একজনকে, তিনি কে? এর চাইতে সহজভাবে আর বলা যায় না।